মাত্র এক টুকরো চিকেন দিয়ে তৈরি করে নিতে পারেন অনেকগুলো চিকেন ডোনাট। এগুলো বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে। বিকেলের নাস্তা কিংবা চায়ের আড্ডায় রাখতে পারেন এই ডোনাটগুলো। তৈরি করা একেবারে ঝামেলাবিহীন সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আজকের এই চিকেন ডোনাটগুলো তৈরি করে দেখাচ্ছি। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমরা প্রথমে নিয়েছি চিকেন। এখানে আমি বড় সাইজের এক টুকরো হাড় ছাড়া চিকেন ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এই চিকেনটাকে খুব সুন্দরভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটি নাইফের সাহায্যে ছোট ছোট খিমার মতো করে নিতে পারেন, আবার চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। তার সাথে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ কুচি। জালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, চাইলে এখানে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। সুন্দর একটি ফ্লেভারের জন্য কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ লাইট সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস এবং স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ চাট মশলা গুঁড়ো। এখন এই সমস্ত উপকরণকে একটা চামচের সাহায্যে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন এই সব কিছুকে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এই তো আমাদের ব্লেন্ড করা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। এটাকে একেবারে স্মুথ করে আমরা পেস্ট করে নিয়েছি। আমি একটি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এরকম স্মুথ করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। পাটাতে বেটে নিলে হয়তো এতটা স্মুথ হবে না, এতে কোনো সমস্যা নেই। এখন আমি এটাকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এই চিকেনের সাথে সকল মশলাই ব্যবহার করছি, তাই আমাদের বাড়তি তেমন কোনো মশলা ব্যবহার করতে হবে না। এখন এই মাংসের খিমার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। এতে করে চিকেনের ডোনাটগুলো থেকে খুব সুন্দর একটি স্মেল পাওয়া যাবে। লেবুর রসটা দেওয়ার পরে এখন আবারও একটি চামচের সাহায্যে এটাকে কিছুক্ষণ মেখে নিলাম। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে মেশ করে নেওয়া কিছুটা আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে দিয়েছি। চাইলে এখানে আপনারা আলুর পরিমাণটা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যদি ডোটা একেবারে নরম মনে হয় তাহলে আরও কিছুটা ময়দা এখানে ব্যবহার করা যাবে। এখন এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমার মনে হচ্ছে যে ডোটা পারফেক্ট। এখানে আমাদের বাড়তি ময়দা ব্যবহার করার প্রয়োজন হয়নি। এখন আমরা এই ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি বাকি উপকরণগুলো। প্রথমে আমরা নিয়ে নিলাম এখানে ব্রেড ক্রাম্বস। ডোনাটগুলোকে গঠন করার জন্য একটি ময়দার ব্যাটার তৈরি করে নিব। একটি বাটিতে 4 টেবিল চামচের মতো ময়দা নিয়ে নিচ্ছি। সাথে সামান্য পানি ব্যবহার করে এটাকে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই তো ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চিকেনের ডোনাটগুলো তৈরি করে নেব। তার জন্য হাতে কিছুটা ঘি মেখে নিয়েছি। এখন এই চিকেনের মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে হাতের তালুর সাহায্যে গোল করে একটা শেপ তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা তৈরি করে নিয়েছি। ঠিক একই নিয়মে আমি সবগুলো শেপ তৈরি করে নেব। প্রথমে কিছুটা মিশ্রণ নিচ্ছি, তারপর হাতের তালুর সাহায্যে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। এমন হাতের তালুর সাহায্যে এটাকে একটু শেপটা করে নিচ্ছি। একইভাবে আমার সবগুলো কিন্তু তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে ডোনাটের শেপ দেওয়ার জন্য আমি একটা আঙুলের সাহায্যে মাঝখান দিয়ে এটাকে একটু পাকা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একই নিয়মে আমি সবগুলোই কিন্তু তৈরি করে নেব। আবার চাইলে কুকি কাটার কিংবা একটা বোতলের কাক দিয়েও এই শেপগুলো তৈরি করে নিতে পারেন। সবকিছু সহজভাবে দেখিয়ে দিচ্ছি।
আপনাদের যেটা ভালো মনে হয় সেভাবে করতে পারেন। আমি সবগুলো কিন্তু একইভাবে তৈরি করে নিয়েছি। আর এরপর যে আমার কিন্তু চিকেনের ডোনাটগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমরা কোটিং করার জন্য নিয়েছি ময়দার মিশ্রণ। এখানে চাইলে আপনারা ময়দার মিশ্রণের বিপরীতে 2টো ডিম ভেঙেও কোটিং করতে পারে। এখন আমি একটি ডোনাট এই ময়দার মিশ্রণের সাথে কোটিং করে সরাসরি নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বসে। এখন শুকনো হাতে উপর দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটি আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাজার থেকে কিনে এনে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। আবার চাইলে টোস্ট বিস্কুটের গুঁড়োতেও থেকে খুব সুন্দরভাবে কোটিং করে নিতে পারেন। ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট তৈরি করে নিচ্ছি। প্রথমে ময়দার মিশ্রিত লিকুইড ভিজিয়ে তারপরে এভাবে উপর দিয়ে খুব ভালোভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিতে হবে এবং আলতো হাতে এটাকে ঝেড়ে ঝেড়ে ফেলতে হবে। আর এই পর্যায়ে আমার সবগুলো ডোনাট ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেওয়া হয়ে গেছে। ডোনাটগুলোকে ভেজে নেওয়ার আগে আমি এটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব 5 মিনিটের জন্যে। 5 মিনিট পরে আমি ফ্রিজ থেকে নামিয়ে এই ডোনাটগুলো ভেজে নেব। আপনারা চাইলে ডোনাটগুলোকে এই অবস্থায় ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। একটা এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে এটাকে 2-3 মাস সংরক্ষণ করে অনায়াসে খেতে পারেন। এখন আমি ডোনাটগুলো ভেজে নেওয়ার জন্য চলে আসলাম চুলায়। চুলায় একটি কড়াই বসিয়েছি। এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা হালকা গরম করে এতে দিয়ে দিলাম একে একে ডোনাটগুলো। হালকা মিডিয়াম আছে ডোনাটগুলো ভেজে নিতে হবে। এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে ডোনাটগুলো অপর পিঠও উল্টিয়ে দিচ্ছি। জালটা অবশ্যই মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে, তাহলে ডোনাটগুলো ভেতর থেকে ক্রিস্পি এবং মুচমুচে হবে। আর এই পর্যায়ে ডোনাটগুলোর খুব সুন্দর একটি কালার চলে আসছে। আমি ডোনাটগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই ডোনাটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ডোনাটগুলোর কালার কতটা সুন্দর এসেছে। ঠিক একইভাবে আমি সবগুলো ডোনাট ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, আমি একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর এইভাবে খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন মজাদার চিকেন ডোনাট। দর্শক বন্ধুরা, চেষ্টা করি সব সময় আপনাদেরকে সহজে সুন্দর একটি রেসিপি দেখানোর জন্যে। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।